নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবে বলে আশা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। সফররত ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে বিএনপির নীতি নির্ধারকরা আরও জানান, এক্ষেত্রে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চাইলে জামাতে ইসলামীকে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে দাবি করে বিএনপি নেতারা বলেন, আন্দোলনের নামে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করা ঠিক হবে না। রিপোর্ট কামরুজ্জামান রাজীবের। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে বৈঠক করতে গুলশানে ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ে আসে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 1 ঘন্টারও বেশি সময় বৈঠকের পর বাইরে এসে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির 2 সদস্য। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ইইউ চায় ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসুক। আগামী নির্বাচনের জন্য পিআর কোনো প্রাসঙ্গিক বিষয় নয়। ওরা চায় বাংলাদেশ যত তাড়াতাড়ি সম্ভব গণতন্ত্রের পথে চলুক এবং ট্রানজিশন করে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ফিরে আসুক। এইটার ব্যাপারে আমাদের বিভিন্ন আলোচনা হয়েছে এবং এটার প্রেক্ষাপটে আগামী দিনে আমরা কি করতে যাচ্ছি, ওদের ভূমিকা কি হবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে কথাবার্তাগুলো হচ্ছে সেগুলো আলোচনায় আসছে। এবং শেষ কথা হলো গিয়ে এটাই, শেষ কথা হচ্ছে বাংলাদেশের যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসা দরকার। এ সময় আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, পিআর পদ্ধতির দাবিতে হঠাৎ করে আন্দোলন করে নির্বাচনকে বাধাগ্রস্ত করা ঠিক হবে না। আন্দোলন না করে দেশের স্বার্থে নির্বাচন আয়োজনে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। এটা একটা নতুন দাবি নিয়ে নির্বাচন সামনে, এই সময় এরকম আন্দোলন বা এরকম ধরনের কথাবার্তা আমরা মনে করি তারা বুঝতে পারবে তাদের কি করা উচিত এবং তারা নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পাদনের ব্যাপারে সহযোগিতা করবে। না, পিআর যদি কেউ চায়ও সেটা তো আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে পাশ করতে হবে। নেতারা জানান, বাংলাদেশকে উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সহযোগিতার পাশাপাশি বাণিজ্য ক্ষেত্রে সহযোগিতা করবে ইইউ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।